ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবস উপলক্ষে 18 সূর্যমণি নগর বিধানসভা কেন্দ্রে ধারাবাহিকভাবে চলছে প্রভাত ফেরি কর্মসূচি। গত 23 জুন শুরু হওয়া এই কর্মসূচি আগামী 10 জুলাই পর্যন্ত চলবে। ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ তথা এলাকার বিধায়ক রামপ্রসাদ পালের তত্ত্বাবধানে কর্মসূচি আয়োজনে করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কাঁঠালতলী এলাকায় অনুষ্ঠিত হয় প্রভাত ফেরির একটি পর্ব। প্রায় 4 থেকে 500 মানুষের অংশগ্রহণে মিছিলটি এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে কমিউনিটি হলে গিয়ে শেষ হয়। পরে কমিউনিটি হলের প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন আদর্শ এবং দেশ সেবামূলক কর্মকাণ্ড নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক রামপ্রসাদ পাল। একই সঙ্গে উপস্থিত সাধারণ মানুষের জন্য তার জীবন ও কর্মভিত্তিক একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে 500 টাকা করে পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন বক্তব্য রাখতে গিয়ে রামপ্রসাদ পাল বলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন আদর্শবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা ছিলেন। তিনি দাবি করেন তৎকালীন সময়ে বিভিন্ন রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিল তাকে। পাশাপাশি তিনি বলেন, ডক্টর মুখার্জি এক দেশ এক নিশান ভাবনা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাস্তবায়নের পথে এগিয়ে চলছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আপনারা এই প্রভাত ফেরি গ্রাম ফেরিতে আপনারা এসে যোগদান করেছেন এবং দীর্ঘ 2.5-3 কিলোমিটার আপনারা হেঁটে আপনারা শ্যামাপ্রসাদ মুখার্জি জীবনীকে আপনারা প্রত্যেকের ঘরে ঘরে পৌঁছানোর সেই দায়িত্ব নিয়ে আপনারা আজকে সকাল ভোরবেলা থেকে আপনারা ঘুম থেকে উঠেছেন। এই যে শ্যামাপ্রসাদ মুখার্জি, আমরা শ্যামাপ্রসাদ মুখার্জির নামে প্রভাত ফেরি করছি। আমরা শ্যামাপ্রসাদের হয়ে আমরা কুইজ কম্পিটিশন করছি, আমরা শ্যামাপ্রসাদের হয়ে আমরা অনেক অনুষ্ঠান করছি। তো একটা প্রশ্ন অনেকের কাছে আছে যে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম তো আমরা আগে এভাবে শুনিনি। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।